মাত্র একটা কাঁচা আম দিয়ে দেখেন কত স্বাদের এবং কত সুন্দর লুকিং একটা জেলি বানিয়ে ফেলেছি। আর এই ম্যাঙ্গো জেলিটা না এতটা মজা লাগে খেতে, একবার যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যে এটার আপনি অন্যরকম একটা ফ্যান হয়ে যাবেন। তো এই যে আমি একটা আম নিয়ে নিয়েছি এবং এই একটা আম দিয়ে আজকে বানিয়ে ফেলবো। আমটাকে আগে ছিলে নিয়েছি, ছিলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে 4 ভাগ করে নিয়ে উপরে যে শক্ত অংশটা, ওই শক্ত অংশটা এখন ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। তো এটা ফেলে দেওয়ার পর আমি আমগুলোকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন একদম ছোট ছোট টুকরা করে কাটলে যেটা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার কড়াইতে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। আম কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পর দেখেন খুব সুন্দর একটা স্মুদি টাইপের হয়ে গেছে, মানে খুব সুন্দর একটা আমের পিউরি হয়ে গেছে আর কি। তো তারপর এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে এখন একটুখানি ফুড কালার অ্যাড করব, গ্রিন কালারের, জাস্ট 4 থেকে 5 ফোঁটার মতো, বেশি দেওয়ার দরকার নেই। তো আমার এখানে একটু বেশিই পড়ে গেছিলো, আর একটু লাইট হলে ভালো হতো। তো যাই হোক, এবারে এটার আর কোনো কাজ নাই, শুধু নাড়ানাড়ি করতে হবে, মানে ভালো করে রান্না করে নিতে হবে আর কি। যেহেতু চিনি দেওয়া আছে, এটা নিচে দিকে লেগে যেতে পারে, অনবরত এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম এটাকে মানে চিনিটাকে টানিয়ে নিতে হবে। এই যে মোটামুটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা টিপস বলে দেয়, যদি আপনারা এই জেলিটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে নামানোর এরকম সময়ে এসে 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত জেলিটা ভালো থাকবে। যেহেতু আমি এটা তাড়াতাড়ি খেয়ে ফেলবো, সেহেতু আমি আর ভিনেগার ইউজ করলাম না। তো একটা প্লেটের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে যখন দেখবেন যে এটা পড়ে যাচ্ছে না, এপাশে ওপাশে নাড়াচাড়া করতেছে না, তখন বুঝবেন যেটা হয়ে গেছে। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে একটা মানে জারে কিংবা কোনো কিছুতে ট্রান্সফার করে নেবেন। আর দেখতে পাচ্ছেন কি যে সুন্দর একটা লুকিং আসছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে এরকম থিকনেস চলে আসবে। তো থিকনেসটা আপনাদের পছন্দের উপর, চাইলে আরেকটু আগেও নামাতে পারেন, তাহলে এটা আরেকটু লিকুইডই থাকবে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো আগার আগার কিংবা জিলাটিন কিংবা কোনো কিছুই ইউজ করিনি, এটা অটোমেটিক্যালি একটা জেলির ফর্মে চলে আসছে। কি যে সুন্দর আর কি যে টেস্ট লাগে এই আমের জেলিটা, আপনারা একবার বাসায় বানিয়ে খেলেই বুঝবেন। আমি অনেক দিন আগে একবার জেলির মধ্যে পোকা পাওয়ার পর থেকে বাসাতে জেলি বানিয়ে খাই।